কয়লা কেলেঙ্কারি বিষয়ে এবার আদিত্য বিড়লা গ্রুপের বিরুদ্ধে শুরু হলো সিবিআই তদন্ত। কোল কেলেঙ্কারি মামলায় ইউপিএ 2 সরকার জমানার শেষ থেকেই আদিত্য বিড়লার নাম জড়ায়। মনে করা হয়েছিল ইউপিএ 2 সরকার জমানা শেষ হয়ে যাওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যাবে, কিন্তু মোদী সরকারের নির্দেশে এবার আদিত্য বিড়লা গ্রুপের বিরুদ্ধে শুরু হলো বিশেষ ওই তদন্ত। উল্লেখ্য, দেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিজেপির তহবিলে সবচেয়ে বেশি 7.50 কোটি টাকা ঢেলেছিল আদিত্য বিড়লা গ্রুপই। আবারও বিপাকে পড়লেন দ্বারকা শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। সাই বাবা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিরডি সাই ট্রাস্টের এক আধিকারিক। স্বরূপানন্দ সরস্বতী সম্প্রতি মন্তব্য করেন যে শিরডির সাই বাবা ভগবান নন, ওকে পুজো করবেন না। এরপরই সাই ট্রাস্টের পক্ষ থেকে থানায় অভিযোগ করে বলা হয়, শঙ্করাচার্যের ওই মন্তব্যে এক বিশাল অংশের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, ওই মন্তব্য করার দায়ে শঙ্করাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যে মহারাষ্ট্রের শিরডি ও মধ্যপ্রদেশের ইন্দোরে অভিযোগ দায়ের করা হয়েছে। কুখ্যাত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ওবামা প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব কালো তালিকায় রাখা হলো লস্কর-ই-তৈবার বেশ কিছু সংগঠনকে। ওই তালিকায় যেমন রয়েছে 26/11 মুম্বাই সন্ত্রাসে অভিযুক্ত হাফিজ সাইদের সংগঠন জামাত-উদ-দাওয়া, তেমনই রয়েছে আল আনফাল ট্রাস্ট, তেহরিক-ই-হামাত-ই-রসুল ও তেহরিক-ই-তাহফুজ কিবলা আওয়াল নামের জঙ্গি সংগঠনগুলিও। মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা জানিয়েছেন, আন্তর্জাতিক জঙ্গি ক্রিয়াকলাপ রক্ষার দায়বদ্ধতা থেকে আমেরিকা তাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে সংগঠনগুলিকে। আবারও জনমোহিনী রূপে তামিলনাড়ুবাসীর কাছে নিজেকে তুলে ধরলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। রাজ্যের মানুষদের ন্যায্য দামে ভালো ওষুধ সরবরাহের জন্য রাজ্য জুড়ে খুললেন আম্মা ফার্মেসি। নিজের সচিবালয়ে বসেই জয়ললিতা রিমোট কন্ট্রোল মারফত চেন্নাই, ইরোড, সালেম, কুডালেরি, মাদুরাই, শিবনগর, বিরুধুনগর সহ মোট 10টি আম্মা ফার্মেসির উদ্বোধন করেন। এই আম্মা ফার্মেসি তৈরিতে জয়ললিতা সরকারকে ব্যয় করতে হয়েছে 1 কোটি টাকা। বাঁচতে হলে টিভি দেখা কমান। হ্যাঁ, এমনই বিপদখন্ডি বাজাচ্ছেন স্পেনের নাভাররা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন গড়ে 3 ঘন্টা বা তার বেশি সময় একটানা টিভি দেখেন, তাদের অকাল মৃত্যুর সম্ভাবনা অন্যদের তুলনায় 2 গুণ বেড়ে যায়। তাই স্বাস্থ্যবিজ্ঞানীদের সতর্কবার্তা, 1-1.5 ঘন্টার বেশি একটানা টিভি দেখবেন না, আর অবসরে অবশ্যই একটু শরীর চর্চা করবেন। উঠতি বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা গেল বাজারে বসে সবজি বেচতে। ভাববেন না যেন কোনো ফিল্মের শুটিং এর কথা বলছি। নায়ক সিদ্ধার্থ রীতিমতো গলা ছেড়ে হাঁক ডাক করে সবজি বেচলেন রিয়েল লাইফে। আসলে সম্প্রতি একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে শুরু হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, যাতে একদিনের জন্য সাধারণ মানুষটি তারকার লাইফ লিড করবেন আর তারকা হয়ে যাবেন ওই সাধারণ মানুষ। সেই টেলি শোতেই সবজি বিক্রেতা রামলালের হয়ে ভরা বাজারে সবজি বেচলেন সিদ্ধার্থ মালহোত্রা, আর রামলাল করলেন একদিনের আয়েশ।